টাঙ্গাইলে 14 বছর বয়সী মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে রংপুর জেলা বনাম টাঙ্গাইল জেলা অংশগ্রহণ করেছিল। তবে টাঙ্গাইলে কিন্তু 3 জন বিকেএসপির মেয়ে ফুটবলার ভাড়া করা হয়েছিল। টাঙ্গাইল স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ কেমন উপভোগ করলাম আর এই ম্যাচে কি এমন ঘটলো সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ফাইনাল খেলাটি দেখার জন্য দুপুর 3টায় বের হয়ে যাই। সরাসরি আমাদের টাঙ্গাইল শহরে এসে উদ্যানের সামনে দিয়ে স্টেডিয়ামের রাস্তা ধরি। স্টেডিয়ামের কাছাকাছি আসতেই দেখি ইতিমধ্যে স্টেডিয়ামের পাশে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। আমরা রিক্সা নিয়ে সরাসরি স্টেডিয়ামের দ্বিতীয় গেটে চলে আসি। ফাইনাল উপলক্ষে কিন্তু আজকেও গেটটা ভালোভাবেই সাজানো হয়েছে। এরপর আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। খেলা শুরুর উদ্বোধনী অনুষ্ঠান চলছে। স্টেডিয়ামের ভিতরে গিয়ে আমরা হাঁটতে হাঁটতে দর্শক সারির দিকে এগিয়ে যাচ্ছি। স্টেডিয়ামের যে জায়গায় থেকে সবচেয়ে ভালো খেলা দেখা যাবে আমরা সেই জায়গায় যাচ্ছি। এর মধ্যেই মাঠের ভিতরের উদ্বোধনী অনুষ্ঠান শেষ, তাই টাঙ্গাইল জেলা এবং রংপুর জেলার সকল খেলোয়াড়রা মাঠের ভিতরে প্রবেশ করতেছে। এদিকে কিন্তু মেয়েদের ফুটবল ফাইনালের জন্য স্টেডিয়ামে ভালো পরিমাণ দর্শকের ভিড় হয়েছে। মাঠের একদম পাশে হয় স্টেডিয়ামের এই সাইডটি সবসময় ভরাই থাকে। আমরাও এইখানে এসে আমাদের ভিডিও করার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা খুঁজে সেখানেই বসে পড়ি। অপরদিকে মাঠের ভিতরে ফিফা ফুটবলের একটি ব্যানার নিয়ে দুই পাশে ফাইনালের দুই দল মাঠে প্রবেশ করে। এরপরই মাঠের দুই পাশে দুই দলের সকল খেলোয়াড়রা তাদের পজিশন নিতে থাকে। যেখানে হলুদ কালার জার্সি পরে রয়েছে আমাদের টাঙ্গাইল জেলা নারী ফুটবল টিম অনূর্ধ্ব 14, আর অপর পাশে সাদা কালার জার্সি পরে রয়েছে রংপুর জেলা নারী ফুটবল টিম। খুবই ছোট ছোট মেয়েদের খেলা হলেও তাদের দেখে কিন্তু প্রফেশনাল প্লেয়ারই মনে হচ্ছে। রেফারির বাঁশিতে এই ম্যাচটি শুরু হয়ে যায়। চলুন উপভোগ করা যাক। শুরু থেকেই রংপুর জেলা টিম একটু বেশি ভালো খেলতেছিল, সেই তুলনায় টাঙ্গাইলের মেয়েদের খেলা তেমন একটা ভালো হচ্ছিল না। তবে এখানে বলতে হয় শুরুতে রেফারি নট ফেয়ার ছিল, কারণ এইখানে পরপর দুটি সুযোগের চেষ্টা করেছিল টাঙ্গাইল, যেখানে একদম চোখে দেখা অফসাইড হয় না সেই দুটি বলকে রেফারি অফসাইড দিয়ে দেয়। তাই টাঙ্গাইলের মেয়েদের খেলা তেমন একটা ফুটে উঠতেছিল না। অপরদিকে রংপুর জেলা টিম কিন্তু খুবই দুর্দান্ত খেলতেছিল। তাদের পাসিং শট সবগুলোই ছিল একদম দুর্দান্ত, টপ নচ। তবে এই ম্যাচে রংপুর জেলা টিম হোক কিংবা টাঙ্গাইল জেলা টিম হোক, দুই দলই একটু খাপছাড়া খেলাই খেলেছে। অনেক গোলের সুযোগ থাকা সত্ত্বেও তারা বারে তেমন শট নিতে পারেনি। পারলেন না। সুন্দর প্রায় 30 মিনিট খেলা চলার পর গোল শূন্য থেকেই হাফ টাইম হয়ে যায়। এরপরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। অত্যন্ত নির্বাচিত টাঙ্গাইল ওরা প্রহরায় রেখেছেন। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার মানে একটু ভালো হয়ে যায়। ভালো ভালো কয়েকটি অ্যাটাক আমরা দেখতে পাই, যেখানে গোল হয়েও হচ্ছিল না। এভাবে বিভিন্ন চড়াই উতরাই পার করে দুই দল গোল শূন্য ড্র করেই নির্দিষ্ট টাইম শেষ করে ফেলে। টাইম শেষ হওয়ার পর রেফারি কি সিদ্ধান্ত নিবে সেটা জানার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। এরপরে ম্যাচ অফিসিয়ালরা এসে মাঠ পরিদর্শন করে বাম পাশের এই গোলবারটি বেছে নেয় পেনাল্টি কিকের জন্য। ট্রাইবেকার মারার জন্য দুই দল মাঠে প্রবেশ করে। লাইসম্যান এবং রেফারিরা মিলে দুই দলকে দুই সাইড বেছে দেয় বসে থাকার জন্য। এখান থেকেই তারা একে একে গিয়ে পেনাল্টি শট মারবে। রেফারি দুই দলের গোলকিপারকে নিয়ম বুঝিয়ে দেওয়ার পরই পেনাল্টি শুট আউট শুরু হয়। প্রথমে শট নিতে যায় রংপুর জেলা টিম।
রংপুর জেলা টিম পরপর 3টি শটে 3টি গোল করে ফেলে। অপরদিকে টাঙ্গাইল জেলা টিমের মেয়েরা 3টি শট করে একটিও গোল করতে পারে না, আর খুবই সহজে টাইব্রেকারে উইন হয়ে যায় রংপুর জেলা টিম। তবে টাঙ্গাইলের মানুষ হিসেবে মাঠে বসে এমন হার দেখা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক আমাদের জন্য। টাঙ্গাইলের মেয়েরা একটি বারে শটও করতে পারলো না, এমনকি টাইব্রেকারে এসে একটি গোলও করতে পারলো না। এটা আমাদের কারোরই কাম্য ছিল না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।